ছোট পিস। আরে বাবা কি খেলাম আর কি দেখলাম সেটা বড় কথা নয়, সবাই একসঙ্গে এলাম জড়ো হলাম এটাই বড় কথা। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একদম সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও নিয়ে। তোমরা ক্যাপশনটা দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে এই ভিডিওটিতে কি আছে। ইয়েস, আমরা শালকিয়া হিন্দু হাই স্কুল ইউনিট 2 92 এর ব্যাচের ছাত্ররা আজকে প্রায় 32 বছর পর আমরা মিলিত হচ্ছি। অনেককেই নতুন প্রথম দেখবো, অনেক দিন পর দেখবো, খুব এক্সাইটমেন্ট রয়েছে। চলো সঙ্গে থাকো, দেখো কিরকম লাগে ভিডিওটা। আমার এক বন্ধু সুকান্ত, এখন স্পট পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব সুকান্ত, কারণ ও নাকি রাস্তাটা ভালো চেনে তাই। কিন্তু মাঝ রাস্তা থেকে সমানে আমরা ঘুরেই চলেছি। সুকান্ত বল, তুই রাস্তা কিন্তু ভুলিয়ে দিচ্ছিস। দাদা তুই এখন ওসব ছাড়, ভিডিও করিস না। তখন থেকে আমরা ঘুরে যাচ্ছি, 8 ঘন্টা ধরে ঘোরাচ্ছে। 8 ঘন্টা নয় ভাই, আসলে শিল্পীকে পাশে পেয়ে না আমি একটু মোহিত হয়ে গেছিলাম। রাস্তা ভুলিয়ে গেছি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে হাওড়া বলুহাটি। সেখানে একটি বাগান বাড়ি আছে যেখানে নিয়ে যাচ্ছে সুকান্ত। ডানকুনি চলে এসে তারপর ঘুরিয়ে টোলের দিকে নিয়ে গেছে। আরে ভাই শোন, পুরো ঠিক জায়গায় নিয়ে চলে এসেছি, কোনো টাইম নষ্ট হয়নি। হ্যাঁ, হাইওয়েটা পেরিয়ে গেছিলাম, সঞ্জয় ওর বুদ্ধি লাগিয়ে পুরো উল্টো দিক দিয়ে, মানে আমরা এরম ঢুকলাম, বুঝলি, এরম এগিয়ে গেলাম, গিয়ে এই ঢুকলাম। অতএব কোনো চিন্তা নেই, আমরা এসে গেছি। অবশেষে এলাম, কিন্তু এখানেও আমাদের বন্ধুদের আরেকটি গাড়ি দেখতে পেলাম। আসলে ওরা দাঁড়িয়ে গেছে সামনে একটা রাস্তা দিয়ে, গাড়িটা যাওয়া যাবে না, অনেক কাঁচা রাস্তা, সেই জন্য এই রাস্তাটা দিয়ে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের পিকনিক স্পটে, যার নাম আমার মুক্তি। এর আগে আমরা মিট করেছিলাম হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেনে, তারপর এটা দ্বিতীয় মিটিং। ইতিমধ্যে অনেক বন্ধুরাই পৌঁছে গেছে। বেশ সুন্দর পিকনিক স্পটটা, চতুর্দিকে সবুজ এবং কাশফুল দেখা যাচ্ছে, খুব সুন্দর। ও কারোর সঙ্গে কোনো কথা বলবে না, নিজের কাজ নিজে করে বেরিয়ে যাবে। আর জানবে সব জানতা, ও সব জানে, বেশি লিখবে, ও বেশি করবে। পকোড়া, ফল, চা, নানান কিছু নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে। চিনতে পারছে? কাকে কি দেখাচ্ছিস তুই? আমি তোকেই দেখাচ্ছি। আচ্ছা ম্যানেজার কই, ম্যানেজার? শুভঙ্করের বাড়ির পেঁপে। ওইদিকে জটলা করছে বেশ কয়েকটা বন্ধু, এদিকে শুভঙ্কর গানের আসর বসিয়ে দিয়েছে, শুভঙ্কর আর নিতাই মিলে। দারুণ। যাই হোক, আমি গানগুলো দিতে পারছি না, তোমরা তার কারণটা নিশ্চয়ই জানো, কারণ কপিরাইটের একটা সমস্যা থাকে। যাই হোক, আমরা যেন আবার সেই ছোটোবেলাটায় ফিরে গেছি। এত ভালো লাগছিল, অনেক দিন পর এরকম খোলামেলা মনে, খোলামেলা হাসিতে। এখন আবার কাঞ্চন গলা মেলাচ্ছে। ওহ, এদের সঙ্গে থেকে আমার যে কি আনন্দ হয়েছে। আমার পেটে ব্যথা হয়ে গেছে। যাই হোক, আসলে আনন্দটাই অনেক বড় ব্যাপার, যেটা সুভাষ বারবার বলছে। আমরা সবাই একসঙ্গে একত্রিত হয়েছি, এটাই অনেক বড় ব্যাপার, সত্যি বড় ব্যাপার। এবার কিছু সেলফি তোলা হলো। কুশল, নিতাই এবং অনিন্দ, দীপঙ্কর, আমি এবং সুকান্ত। না, কিছু বন্ধুরা বাদ পড়ে গেছে সেলফির থেকে, তাদের জন্য নেক্সট টাইম আবার। অনেক বন্ধুরা আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে আসতে পারেনি বা এই মুহূর্তে নেই, অনেক জায়গায় হয়তো প্রত্যেকেই ব্যস্ত, আসলে সবাই প্রতিষ্ঠিত। চলো এবার খাবারের মেনুটা দেখা যাক। সালাড,
ঝিরি ঝিরি আলু ভাজা, জিরা রাইস, ভেজ ডাল, আলু পটল চিংড়ি, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি 2 রকম। একটাই কথা, খেলাম আর কি দেখলাম সেটা বড় কথা নয়, সবাই একসঙ্গে এলাম এটাই বড় কথা। এই অঞ্জনের বাড়িতে এবার ফোন করছে, ভিডিও কল করছে নিতাই, সেই নিয়ে একটা মজা চলছে। যাই হোক, সারাটা দিন প্রচণ্ড আনন্দে এবং খুব হই হুল্লোড় করে কেটে গেল। কিভাবে যে কেটে গেল আমরা নিজেরাই টের পেলাম না। ছোট পিস, ও নিজের হাত ছোট, ছোট ছোট পিসই খায়। ঠিক আছে, ওকে রেকর্ডিং করে পাঠিয়ে দাও। এছাড়াও আমাদের অনেক বন্ধু আছে যারা আসতে পারেনি, তাদেরকে প্রচণ্ড মিস করলাম। আশা করব পরের বার অবশ্যই তাদেরকে পাবো। যাওয়ার আগে আরও কিছু সেলফি তুলে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। পাশে থেকো, যারা নতুন এই চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এরকম নানান রকম ব্লগ এই চ্যানেলটা আসতে থাকে। তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট অনেক অনেক দরকার। আমার সঙ্গেই এলি আমার সঙ্গে যাচ্ছিস, আমার ভালো লাগলো। বেরিয়ে পড়লাম। চলো, তোমরা সবাই খুব ভালো থেকো।